নমস্কার সবাইকে। আজকের ভিডিওতে আপনি শিখবেন কিভাবে IC74LS190 ব্যবহার করে একটি আপ ডাউন সিনক্রোনাস টিকেট কাউন্টার তৈরি এবং পরীক্ষা করতে হয় ও এলইডিতে আউটপুট নিরীক্ষণ করতে হয়। এই ভিডিওর শেষে আপনি সক্ষম হবেন IC74LS190 ব্যবহার করে একটি আপ ডাউন কাউন্টার তৈরি করতে। আপ কাউন্টিং এবং ডাউন কাউন্টিং করার জন্যে কাউন্টারটি পরীক্ষা করুন। আসুন আমরা এই ব্যবহারিক কাজটি করার জন্যে প্রয়োজনীয় সমস্ত টুলস, সরঞ্জাম এবং উপকরণ সংগ্রহ করি। ইউজার ম্যানুয়াল, সঙ্গে ডিজিটাল ট্রেনার কিট, IC74LS190 ডেটা শিট সহ, মেল টু মেল জাম্পার ওয়্যার, ম্যাগনিফাইং গ্লাস। আসুন আমরা আপ এবং ডাউন সিনক্রোনাস ডিকেট কাউন্টার নিয়ে আলোচনা করি। আসুন আমরা আপ এবং ডাউন সিনক্রোনাস ডিকেট কাউন্টার নিয়ে আলোচনা করি। একটি আপ কাউন্টারে গণনার ক্রম অ্যাসেন্ডিং অর্ডার অগ্রসর হয় নিম্ন থেকে উচ্চ সংখ্যা, যেমন 0, 1, 2, 9 পর্যন্ত। যখন একটি ক্লক পালস কাউন্টারে প্রয়োগ করা হয় তখন এটি একটি ক্রমিক পদ্ধতিতে পরবর্তী গণনায় অগ্রসর হয়। একটি ডাউন কাউন্টারে গণনা ক্রমটি ডিসেন্ডিং অর্ডারে অগ্রসর হয় উচ্চ থেকে নিম্ন সংখ্যায়, যেমন 9, 8, 7, 0 পর্যন্ত। আপ কাউন্টারের অনুরূপ একটি ক্লক পালস কাউন্টারটিকে পরবর্তী গণনায় যাওয়ার জন্য ট্রিগার করে, কিন্তু এই ক্ষেত্রে এটি গণনাকে হ্রাস করে। IC74LS190 সম্পর্কে আলোচনা করা যাক। 74LS190 হলো একটি পজিটিভ এজড ট্রিগার্ড আপ ডাউন বাইনারি কাউন্টার আইসি, যাতে একটি ডুয়েল ইনলাইন ডিআইএল প্যাকেজ 16টি পিন থাকে। IC74LS190 হলো একটি 4-বিট কাউন্টার, যার অর্থ এটি 0000 থেকে 1001 পর্যন্ত বাইনারিতে গণনা করতে পারে, 0 থেকে 9 ডেসিমেল। আসুন IC74LS190 এর পিনের বিশদ আলোচনা করি। পিন 1 প্যারালাল ইনপুট বি, পিন 2 আউটপুট QB, পিন 3 আউটপুট QA, পিন 4 অ্যাক্টিভ লো কাউন্ট এনাবলড ইনপুট, পিন 5 আপ ডাউন কন্ট্রোল ইনপুট, হাই ফর আপ কাউন্ট, লো ফর ডাউন কাউন্ট, পিন 6 আউটপুট QC, পিন 7 আউটপুট QD, পিন 8 গ্রাউন্ড GND, পিন 9 প্যারালাল ইনপুট D, পিন 10 প্যারালাল ইনপুট C, পিন 11 অ্যাক্টিভ লো প্যারালাল লোড কন্ট্রোল ইনপুট, পিন 12 টার্মিনাল কাউন্ট আউটপুট, পিন 13 অ্যাক্টিভ লো রিপল ক্লক আউটপুট, পিন 14 ক্লক ইনপুট, পিন 15 প্যারালাল ইনপুট A, পিন 16 পাওয়ার সাপ্লাই +5 ভোল্ট VCC। IC74LS190 ব্যবহার করে সিনক্রোনাস আপ ডাউন ডিকেট কাউন্টার নির্মাণ। একটি ম্যাগনিফাইং লেন্স ব্যবহার করে আইসি এর পার্ট নাম্বার মুদ্রিত করে শনাক্ত করুন। আইসি এর পিন নাম্বার 1 শনাক্ত করুন এবং নিশ্চিত করুন যে IC74LS190 ডিজিটাল ট্রেনার কিটের ব্রেডবোর্ডের ওপর সঠিকভাবে সারিবদ্ধ করা হয়েছে। ধীরে ধীরে ব্রেডবোর্ডে একের পর এক আইসি এর পিনের উভয় লাইন ঢোকান। সতর্কতা অবলম্বন করুন যাতে পিনগুলি বাঁকানো না হয় বা সেগুলিতে গর্তে না ফেলে। নিশ্চিত করুন যে আইসি ব্রেডবোর্ডে সমান্তরালভাবে বসে আছে, কোনো পিন বাঁকানো বা ভুলভাবে সংযোজন করা ছাড়াই। পিন নম্বর 8কে গ্রাউন্ড এবং পিন নম্বর 16কে +5 ভোল্ট পাওয়ার সাপ্লাই VCC এর সাথে সংযুক্ত করুন। ডিজিটাল ট্রেনার কিট থেকে ক্লক ইনপুট পিন নাম্বার 14 সংযুক্ত করুন। পিন 15 থেকে
D0 ইনপুট টগল সুইচ কানেক্ট করুন। পিন 1 থেকে D1, পিন 10 থেকে D2, পিন 9 থেকে D3 কানেক্ট করুন। ডিজিটাল ট্রেনার কিটে আউটপুট এলইডি এর পিন 7 থেকে Q0, পিন 6 থেকে Q1, পিন 2 থেকে Q2 এবং পিন 3 থেকে Q3 সংযোগ করুন। সুইচ S1 টগল করতে পিন 5 কানেক্ট করুন। সুইচ S2 টগল করতে 11 পিন করুন। সার্কিট ডায়াগ্রাম দেখানো হয়েছে। সাপ্লাই চালু করুন এবং সার্কিটে +5 ভোল্ট নিয়ন্ত্রিত ডিসি সাপ্লাই প্রয়োগ করুন। ডিকেট কাউন্টারকে কাউন্ট আপ মোডে সেট করুন এবং পরীক্ষা করুন। কন্ট্রোল পিন 5 যা S1 তাতে লজিক 0 প্রয়োগ করুন এবং পিন 11 যা S2 তাতে লজিক 1 প্রয়োগ করুন, যাতে কাউন্টার টগল সুইচ এর মাধ্যমে কাউন্ট আপ করে। টগল সুইচেস ব্যবহার করে পিনস D0 থেকে D3-তে লজিক 0 প্রয়োগ করুন। কন্ট্রোল পিনতে মোমেন্টারিলি লজিক 0 প্রয়োগ করুন এবং তা আবার লজিক 1 অবস্থায় নিয়ে আসুন টগল সুইচ S2 ব্যবহার করে। এটি আউটপুট Q0, Q1, Q2, Q3-তে লজিক 0 স্তর সেট করে। ইনপুটস এর ট্যাবুলেশন রেফার করুন এবং ক্লক ইনপুটতে পিন নাম্বার 14-এ ক্লক পালসেস প্রয়োগ করুন সিঙ্গল শট পালসার ব্যবহার করে। আউটপুটস Q0, Q1, Q2 এবং Q3-তে এলইডিগুলির স্ট্যাটাস রেকর্ড করুন। সেট লজিক 0 টু পিন 5 and logic 1 to pin 11. Clock pulse 1 output 0001. Clock pulse 2 output 0010. Clock pulse 3 output 0011. Clock pulse 4 output 0100. Clock pulse 5 output 0101. Clock pulse 6 output 0110. Clock pulse 7 output 0111. Clock pulse 8 output 1000. Clock pulse 9 output 1001. সুতরাং আমরা আপ কাউন্টার সংযুক্ত করলাম। রেকর্ডকৃত রিডিংগুলির থেকে দেখা যায় যে কাউন্টার আপ গণনা করছে। ডিকেট কাউন্টারকে কাউন্টডাউন মোডে সেট করুন এবং পরীক্ষা করুন। টগল সুইচেস ব্যবহার করে D0, D1, D2, D3 এর ইনপুটগুলিতে 1001 বাইনারি মান প্রয়োগ করুন। এটি দশমিক সংখ্যায় 9 এর সমতুল্য, যা ডাউন কাউন্টার এর জন্যে সেট ইনপুট হিসাবে ব্যবহৃত হবে। পিন 5-এ লজিক 1 প্রয়োগ করুন, যাতে কাউন্টার এখন কাউন্টডাউন অপারেশনের জন্য সেট হয়। ট্যাবুলেশন রেফার করুন এবং ক্লক ইনপুট পিন 14-এ ক্লক পালস প্রয়োগ করুন। প্রতিটি ক্লক পালস প্রয়োগ করার সময় আউটপুট Q0, Q1, Q2, Q3 রেকর্ড করুন। এলইডি চালু থাকা মানে লজিক 1 এবং বন্ধ থাকা মানে লজিক 0। সেট লজিক 1 to pin 5 and logic 1 to pin 11. Clock pulse 1 output 1000. Clock pulse 2 output 0111. Clock pulse 3 output
10, clock pulse 4, output 0101, clock pulse 5, output 0100, clock pulse 6, output 0011, clock pulse 7, output 0010, clock pulse 8, output 0001, clock pulse 9, output 0000। সুতরাং আমরা ডাউন কাউন্টার নির্মাণ করলাম। রেকর্ডকৃত রিডিংগুলির থেকে দেখা যায় যে কাউন্টার নিচের দিকে গণনা করছে। এইভাবে আমরা আপ ডাউন সিঙ্ক্রোনাস টিকেট কাউন্টার তৈরি করেছি এবং ট্রুথ টেবিলের রেফারেন্স সহ আউটপুট এলইডি পর্যবেক্ষণ করে অপারেশন পরীক্ষা করেছি। ধন্যবাদ।